আসসালামাইকুম। নাহার কিচেন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনারা ভালো আছেন। তা আমিও ভালো আছি আপনাদের দোয়া। আজকে রেসিপি দুইটা নিয়ে আসছি। রেসিপি দুইটা বলতে আজকে আমি কচুর শাক নানবো। দেখেন ডাটা ডাটা কচু শাক আছে না, এগুলা এক মুঠা মনে না দুই মুঠা আনছে, কাটতে কাটতে তুলে লাগছে। তো এটা আমি বসাবো। আর আর হয়েছে আমাদের দেশিতে হচ্ছে কুটি মাছ। দেখেন আজকে আমি কুটি মাছগুলো লাল লাল করে ভাজি করবো। তখন আমি কচুর শাকটারে বসাই দিই। কচুর শাক বসাইতে আমার কি লাগে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথেই থাকুন। কচুর শাকটা আমি এখন বাদ দিব। বাদ দিতে কি লাগবে, রসুন লাগবে, আস্তা রসুন আমি দিয়ে দিব। তারপরে লাগবে কাঁচামরিচ লাগবে। আর লাগবে স্বাদ মতন লবণ। তেলের আমি এখন বাদ দিব, সামান্য একটু পানি দিব। তো চলেন চুলা হয় চলে আমি কচুর শাকটা বসাই দিই। তাহলে সামান্য একটু চুলাটা একটু বাড়িয়ে দেয়, একটু পানি দিয়ে দিই। সামান্য একটু পানি, বেশি দিব না, এটা সিদ্ধ হবে। এটা মধ্যে শুকায় যাবে গা, তখন আমি ঢাকনাটা দিয়ে দিই। এটা হইতে দেখো তো আমি কুটি মাছগুলা চলে মশলা দিয়ে মেলিমিট করি। সামান্য একটু লসুনই দিব, আমি আর কিছু দিব না। অন্য মশলা এনে হলুদ মুলুদ দিব, জিরার গুঁড়ি সামান্য, মরিচের গুঁড়ি আধা চামচ, হলুদ আধা চামচ, লবণ স্বাদ মতন, ধনিয়ার গুঁড়ি মানে আধা চামচ তো কম ধনিয়ার গুঁড়ি। তাহলে এটা আমি এখন মেলিমিট করে রাখি দিব। আমার কচুর শাকটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এগুলো ভাজবো। আধা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব। সিদ্ধর সাথে এগুলো হয়ে যাবে, এই বাগারটা দিয়ে দিব। আধা চামচ হলুদ, আধা চামচ জিরার গুঁড়ো। নামতে গেলে কচু শাকের মজাই আলাদা। আধা চামচ রসুন, বাটা রসুন, আরো খাস আছে, খাস শেষ হয়নি। মশলাগুলো দিয়ে দিচ্ছি একসাথে। আপনারা চাইলে ভাপ সিদ্ধ দেওয়া দিতে পারেন, কারণ আমার দেরি হয়ে গেছে গা, আমি তার জন্য আমি একসাথে দিয়ে দিচ্ছি। আমার এটা সিদ্ধ হোক। দেখেন আমার কচুর শাকটা পানিটা শুকায় গেছে। এখন আমি বাগারটা দিয়ে দিব, তেলটা দিয়ে দিব। আমার লাগবে পেঁয়াজ, লাগবে রসুন, আমি বেশি লাল করবো না, একটু তেঁতলটা করবো। আমার পেঁয়াজটা তেঁতলটা হয়ে গেছে, আমি এটার মেজে ঢেলে দিয়ে দিব। কচুর শাক নাম তো একবারে সহজ। আমি দেখেন আমার কচু শাকটা হয়ে গেছে। আমি এখন এটা নামায় আমি আপনাদেরকে
অন্য কোনো ডাইলে দেখাইতেছে এখন এই পাহাড় আমি মাছগুলো আমি কড়াই বসাই দিচ্ছি, যে তেলটা আমি লাগছিলাম বাটির মধ্যে এটা আমি দিয়ে দিব। এটা ভাজা ভুড়োই করছিলাম। আমার তেলটা গরম হয়ে গেছে, তা আমি মাছগুলো এরকম করে দিয়ে দিব। আমার কড়াইটা বড়, তার জন্য মানুষ সবগুলো লিয়ে ফেলাবে, চাপা চাপা করে দিব না, সবগুলো দিয়ে দিয়ে একসাথে হয়ে যাবে। তিনটা আছে, তিনটা রেখে লাগবে। তাহলে মাছগুলো দিয়ে দিচ্ছি, এগুলা মচমচে হোক, অপেক্ষা করেন, আমি অপেক্ষা করি। দেখেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখেন এখন এগুলো আমি নামিয়ে ফেলবো। তো দেখেন হয়ে গেছে আমার মাছ ভাজিতে হয়ে গেছে। দেখেন মাছটা একবার মচমচে, এগুলো গরম ভাত দিয়ে খাইলে খুব স্বাদ লাগবে, আবার কচু শাকটা খুব স্বাদ লাগবে। এরকম করে আপনারা ঘরে ট্রাই করবেন, খুব ভালো লাগবে, খুব মজা। তো এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে বেশি লাইক করবেন, শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। তাহলে ভিডিওটা এই হন্ত। আসসালামু আলাইকুম।